হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে যে বেরিয়ে পড়লাম দিদি, আমি আর মেয়ে। এখন বাজে বেলা একটার দিকে আমরা বেরিয়ে পড়লাম, রোডে চলে গেলাম। তো রোডে গিয়ে সাদা সিটি অটোগুলো ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এই যে রোডে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে গাড়ি আসলো, গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পরে এত মাথা ঘুরছিল যে দিদির আমার দুজনেরই মাথাটা ঘুরছিল, গা গোলাচ্ছিল। এগুলো গাড়িতে উঠতে একটা আমি বেশি পছন্দ করি না, তার থেকে আমার টোটোই বেশি ভালো লাগে। তো এই যে চলে আসলাম, এখান থেকে আসার পর আমরা টোটো ধরে নেব। তো টোটো ধরে একদম মন্দিরের সামনে নেমে যাব। তো আমরা এর আগে ছোটোবেলা অনেকবার এসেছি বাবা মার সঙ্গে, কিন্তু দিদি আমি মেয়ে ফার্স্ট টাইম, আর আমার মেয়ের এটা ফার্স্ট টাইম। তো এই যে টোটোতে উঠে মুখের অবস্থা দেখতেই পারছো, মাথা ঘুরছিল, ভালো লাগছিল না। তারপর টোটো থেকে নামার পরে মনটা ফ্রেশ হয়ে গেছিলো। তারপরে যে আমরা যাচ্ছি, তারপর গেটে ঢুকে পড়বো। ঢোকার পরে আমরা জুতো রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, কাউকে যে জিজ্ঞেস করবো জুতো রাখার কাউন্টার কোথায়, তো সেরকম লোক পাইনি। সবাই রিজার্ভে এসেছিলো, যার যার গাড়িতে অনেকে জুতো রাখছিল দেখলাম। তো আমরা এখানে একটা জায়গায় জুতো রেখে দিলাম, কিছু করার নেই। তারপর দিদি আমি একটু সেলফি নিয়ে নিলাম। তো এখানে আমরা জুতো রেখে এখন ভেতরে চলে যাব। ভেতরের পরিবেশটা তোমরা দেখো, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছিল। শান্তির, কেউ যদি রিল্যাক্স করতে যাও এইসব জায়গায় আসো, খুব ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে, শান্তি লাগে। তো আমার মেয়েকে নিয়ে যেহেতু এসেছি, তো এখানে দেখো কিছু সেলফি তুলে নিলাম। তো মেয়েকে নিয়ে যখন এসেছি শান্তি তো নেই। তো মেয়ে দৌড়োদৌড়ি করছিল, মেয়ের পেছনে যে দিদিও দৌড়চ্ছে ওকে ধরার জন্য। তো মেয়েকে না নিয়ে আসলেও ভালো লাগবে না, নিয়ে আসলেও দেখো কত জ্বালা, ওর পেছনে দৌড়োতে লাগে, তো কি দেখবো। তো তারপরে এখানে দিদি আর আমি কিছু সেলফি নিয়ে নিলাম। তারপরে সেলফি নিয়ে আমরা নিচে চলে গেলাম। মেয়ে আবার দৌড়ে নিচে চলে গেছিলো, তো ওকে ধরতে আবার নিচে চলে গেলাম। তারপরে দেখো কি সুন্দর জায়গাগুলো। তো এই জায়গাটাতে না ফটো তোলে, ওই সাইডে পরে দেখতে পারবে, নৌকোর মধ্যে ফটো তোলে ওখানে অনেকে উঠে, সঙ্গে সঙ্গে ফটোকপি দিয়ে দেয়। তো আজকে মন্দিরগুলো দেখো সব বন্ধ, আমরা জানতাম না, ঢুকতে দিচ্ছে না। বাইরেটা ঘোরা যাচ্ছে, মন্দিরের ভেতরে ঠাকুর প্রবেশ নিষেধ। তারপরে এই যে এখানে লাস্টে দেখলাম যে সবাই জুতো রেখেছে কাউন্টারে, আমরা জানতাম না, জানলে অবশ্যই রাখতাম। তারপরে ওখানে অসুবিধা হয়নি, আমরা পরে ওখান থেকে জুতো নিয়ে চলে গেছি। তো এত সুন্দর জায়গাটা, দিদি সেলফি নিয়ে নিল, আমি ভিডিও করে নিলাম। তারপরে মেয়ে আবার দৌড়চ্ছে, তো মেয়ের পেছন পেছন আমরা যাচ্ছি। আর কি কাজ, মনে হচ্ছে মেয়ের পেছনেই দৌড়তে হবে। তারপরে ওই নৌকোটার মধ্যে ফটো তোলে যেটা বলছিলাম, তো এটা আজকে বন্ধ, এখানে যাওয়া যাবে না। তো মেয়ে তাও ঢুকে পড়েছিল। তো যাই হোক, মেয়েকে অনেক চিৎকার করে বলে বের করিয়েছি, নাহলে প্রচুর বকা খেতে হতো। তো দারোয়ানটা ওখানেই ছিল। তো তারপরে যে আমরা বেরিয়ে পড়লাম, তারপর দিদি একটা আংটি দেখছিল, তা আংটি নিয়ে নেবে ও। এখান থেকে একটা আংটি নেওয়ার পর আমরা চলে যাব। এত খিদে পেয়েছে বাড়ির থেকে, খেয়ে আসিনি আমি, দিদি খেয়েছে আমি খাইনি। তারপরে চলে গেলাম চাউমিনের দোকানে। তো ভেজ মোমো, ভেজ চাউমিন এখানে এত টেস্টি। তো চলে আসলো আমার, আমি নিয়ে নিলাম ফুল প্লেট চাউমিন। তো চাউমিনটা এত টেস্টি হয়েছিল, আমার মনে হচ্ছিলো এখন গিয়ে আবার খাই। তো মেয়ে আর দিদি যে মোমো নিয়েছে, আমার মেয়ে কোনো দিন একটা মোমো খায় না, সেখানে ও ওইখানে ফার্স্ট টাইম এক মোমো নিয়ে আবার বলছিল আরও খাবো। এই যে সস দেওয়া এটা পুরোটা খেয়েছে, তারপর আরও খাবো বলছিল, এই যে আরও দিয়ে গেছে ওকে পরে প্লেটে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গাড়ি ধরে নেব। তো গাড়ি ধরে বাড়ি চলে আসলাম। গুড তারপর ইভিনিং ফুচকার দোকানে ফ্রেন্ডস। ফুচকা খেয়ে তো বাড়ি দেখতেই চলে পেলে আসলাম। ঘুরতে গিয়েছিলাম, তো চলে এসেছি, এসে চেঞ্জ করলাম, মেয়েকে চেঞ্জ করালাম, উঠোন ঝাড়ু দিলাম, উঠোন ঝাড়ু দিয়ে তারপরে গিয়ে সন্ধে দিলাম, জামা কাপড় উঠালাম, তারপর সন্ধে দিলাম। সন্ধে দিয়ে যে মেয়ে এখন পড়তে বসেছে, ঠিক আছে। তো সকালে আটা মেখে রেখে গিয়েছিলাম, কালকের তো পায়েস দেখেছো, পায়েস বানিয়েছিল মা, গুড়ের পায়েস, এত টেস্টি হয়েছিল, সত্যি সত্যি হেভি সেন্ট ছিল। তো যাই হোক, তারপরে গিয়ে সেটা আমি আগের ভিডিওতে বলেছি। তারপরে গিয়ে এখন ওই সকালে আটা মেখে রেখেছিলাম, যে পায়েস ছিল, তো সেটা দিয়ে খাবো। তো সেটা বানানো হয়নি, সম্পূর্ণ আটা মাখায় পড়ে আছে। তো ভাবছি এটা রাতে বানাবো, রাতে আর ভাত করবো না, এতগুলো আটা মাখা আছে যে 3জন খেয়েও শেষ হবে না। তো মা আসলে বলবো যে তুমি বেলে দাও আর আমি ভেজে নেবো। তো পুরি ভেজে নেবো, পায়েস এখনও পড়ে আছে, সকালে খাওয়ার টাইম পাইনি। স্নান পুজো সেরে দিদি চলে এসেছিলো, তো দেখতেই পেলে। তো স্নান পুজো সেরে বেরিয়ে পড়েছিলাম, তো আসলাম। তো দেখি রাতের রান্না বান্না কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভিডিওটা একদমই ছোট হয়েছে, ট্রাভেল ভিডিও, ঠিক আছে, ঘোরাফেরা। তো 3 মিনিটের ভিডিও হয়েছে। তো আর একটু অ্যাড করতে হবে আমার রাতের দেখি কাজকর্ম দিয়ে। রাতে আর কি কাজকর্ম, রান্নাবাড়ি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো সকল বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাস। কে কোথায় ঘুরতে গিয়েছিলে, কার একটা ফোন আসছে, তো ভিডিওটা কেটে যাচ্ছে। তো যাই হোক, কার দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর আমি রাতে তোমাদের সঙ্গে দেখি কতটা শেয়ার করতে পারি, তারপরে ভিডিওটাকে এন্ড করবো, ঠিক আছে। তারপরে এই যে বাবা কেক নিয়ে চলে এসেছে। তো কেকটা মেয়ে, আমি আর মা, বাবা সবাই ভাগ করে খেয়ে নিলাম। তারপর রাতে জিজু এসেছিল, তো এই যে পুরি ভেজে নিয়েছি আমি মা আসার আগেই, বলেছিলাম মা আসলে ভাজবো, তো আগেই ভেজে নিলাম। তারপর এই যে বাবা মাছ নিয়ে চলে এসেছিলো, তো মাছগুলো মা কয়েকটা ভেজে বাবা আর মা খেয়েছিল, আমি পুরি পায়েস দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওই বাবা দেখুন আগেই সবজি এনে এমনভাবে ঢেলেছে অগোছালো করে, এগুলো আমাকে গোছাতে হবে। গুড মর্নিং।
তো আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, আর সময় এখন ঘড়িতে 8টা। তো কালকের ভিডিওটি এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটি এন্ড করা হয়নি। তো এখন মা উঠোন ধুয়ে ওই ঘর মুছে ওই ঘরের পুজো দিয়ে দিয়েছে, মায়ের ঘরের। এখন আমার ঘরটা মুছে আমি পুজো দিয়ে নেব। তারপরে কালকের মাছ কয়েক পিস আছে, ওটা ভেজে আমি রান্না করে নেব। তো এগুলো সব পরের ভিডিওতে দেখতে পারবে। তো আমি ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।